বসন্ত এসে গেছে। বসন্ত এসে আবার চলেও যাইতে আছে, বাট কোনো ভিডিওই আপলোড করা হইতেছে না। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, দিস ইজ লামিয়া শশী, ওয়েলকাম টু মাই পেজ বাসন্তিয়ানা। বসন্তের শ্যুট করতে গিয়া কি হইলো সেই সব কিছুই আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম। অনেক দিন ধরে ভিডিওটা জমেছিল, এডিট করা হইতেছিল না। আজকে অ্যাটলাস্ট বসন্ত চলেই যাইতেছে, ভাবলাম ভিডিওটা বসন্তর পর দেওয়া ঠিক হবে না, বসন্ত থাকা মধ্যেই দিয়া দিই। দেন আমরা সবাই সুন্দর কইরা সাজুগুজু কইরা শাড়ি টাড়ি পইরা রাতিও অনেক সুন্দর কইরা আমাদেরকে মেকআপ কইরা দিছে। মাশাল্লাহ সবাইকে অনেক বেশি সুন্দর লাগতেছিল। চলে আসলাম শ্যুট করতে। এই জায়গাটা আমার আগে কখনোই আসা হয় নাই, বাট যাওয়ার পথে রাস্তার ধারে দেখছি এখানে সুন্দর একটা জায়গা ছিল। আজকে শেষ আশাই হইল। এটা ছিল আমাদের পিরোজপুরে বলেশ্বর ব্রিজের নদীর একেবারে ওপার সাইডে কিছুটা গিয়েই এই জায়গাটা পড়ে। জায়গাটা আসলে অনেক সুন্দর ছিল আর শ্যুট টুট করার জন্য একদম পারফেক্ট একটা জায়গা ছিল। দেন এই যে রাতি আপু, সুন্দরী রাতি আপু, সেও আমাদের সাথে শাড়ি পরছে। সেম শাড়ি না পরলেও অনেকটাই সেম সুন্দর লাগতেছিল রাতি আপুকেও, মাশাল্লাহ। আর এই যে দেখুন আমার সুন্দরী বান্ধবীরা তারা কি করতে আছে। এই যে দেখুন ক্যামেরাম্যানের সাথে, ক্যামেরাম্যান না, এটা আমাদের একটা ভাই। এই যে দেখতেছেন তাদের কেমন দেখায়, কেমন হইতেছে সেইগুলো নিয়ে খুব এক্সাইটেড। আর রাতি আপু সেও এক সাইডে দাঁড়াই আমাদের সবাই তামসা দেখতেছিল। আর এই যে সবাই মিলে কি করব। এই যে দেখুন সানজানা, তার কি পোজ। আর এই যে রূপা, সবাই মিলে ভাইয়া যেভাবে বলতেছিল আমরা সেভাবে করতেছিলাম, যে এখান থেকে হেঁটে যাও, এভাবে আসো। দেন সে যেভাবেই বলতেছিল ওভাবেই করার ট্রাই করতেছিলাম আমরা সবাই। আর যে শাম্মী, তার অবস্থা একটু পরেই দেখবেন, ওয়েট করেন, দেখবেন না সে কি করে বাগানের ভিতরে যাইয়ে সে একা একা টিকটক। শাম্মী টিকটকার আমাদের। আর এখানে এই যে দেখেন আমার সুন্দরী বান্ধবীরা সেলফি তোলায় ব্যস্ত। আমি ফাঁকে একটু দূরে দাঁড়াইয়ে ভিডিও করতেছিলাম। অ্যাট লাস্ট আমাদের ফাঁকে রাতি আপু একটু সুযোগ পাইছে ছবি তোলার বা একটু ভিডিও করার। এখানে রাতি আপুর শ্যুট নেওয়া চলতেছিল। আর এই যে সানজানার ছানা আর কানা, তারা দুইজনে ছবি তুলতে বসছে। আর এই যে দেখুন আমাদের টিকটকার দুই বান্ধবী শাম্মী আর এখানে রূপা, দুইজনে দুই সাইডে ফোন রাখা কি একটা অবস্থা কি করতেছিল একা একা। আমি এবার ফাঁকে দাঁড়াইয়ে ছবি তুলতেছিলাম আর হাসতেছিলাম। আর অবশেষে আমিও একটু ভিডিও করে নিলাম। রাতি আপুকে বললাম আপু আমাকে একটু ভিডিও করে দাও একটা রিলসের জন্য। আর এই যে আপু আমাকে মাশাল্লাহ সুন্দর একটা ভিডিও করে দিছে। আর আমরা সবাই একদম না খাওয়া ছিলাম পুরো দিনটা, কারোই খাওয়া হয় না। এখানে যখন আমরা এই যে ঝালমুড়ি বানাইতেছিল, এখানে অলমোস্ট 5টা বাজে গেছিলো এমন সময়, কিন্তু সবাই না খাওয়া ছিলাম। আর এই সবাই ঝালমুড়ি খেয়ে খুবই খাওয়ার জন্য ব্যস্ত হয়ে গেছে। ব্যস্ত হওয়াটাই স্বাভাবিক, সবার পেটেই অনেক ক্ষুধা ছিল। দেন আর ঝালমুড়িটা অনেক বেশি ঝাল ছিল, কিন্তু করার কিছুই ছিল না। ক্ষুধা পেটে যাই দেবে তাই খাওয়ার মতো একটা অবস্থা। যাই হোক, এখানে ছবি টবি শেষ কইরা ভিডিও শেষ কইরা ঝালমুড়ি খেয়ে আমরা সবাই রওনা হয়েছি বাসার উদ্দেশ্যে, যে যার গন্তব্যে চলে যাওয়া।